হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে কিন্তু আবারও আমরা বিজয় অর্জন করতে পেরেছি। তো এই বিজয় উপলক্ষে আপনারা কিভাবে আপনাদের নিজেদের ফটো দিয়ে এক ক্লিকে এমন বিজয়ের একটা ফটো আপনারা এডিটিং করবেন সেটি আজকের এই ভিডিও আমি আপনাদের দেখাবো। কারণ এর আগেও কিন্তু শোক নিয়ে এমন অনেকগুলো ফটো আপনারা ফেসবুকে বা অন্য যে সকল সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা দেখেছেন। তো এমন একটি ফটো আপনারা বিজয়ের উপলক্ষে এমন একটি ফটো কিভাবে আপনারা এডিটিং করবেন সেটি আজকের এই ভিডিও আমি আপনাদের দেখাবো। সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন, আর এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি স্টার্ট করা যাক। সো আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন রিমেকার এআই, লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে, রিমেকার এআই ক্রিয়েটিভ কন্টেন্ট জেনারেটর, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। প্রথম লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনারা ফেস এই সফে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ লেখা আছে, আর নিচেও একটা কিন্তু আপলোড ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে। তো প্রথমে আপনাকে একটা ফটো আপলোড করে নিতে হবে। আপনি আপনার যে ফটোটা থেকে আপনার ফটোটা সেখানে আপনি ইম্পোর্ট করে নেবেন, সেটা প্রথমে আপনাকে আপলোড করে নিতে হবে। তো এখানে আপলোড ইমেজের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি যে ফটোতে আপনার ফেসটা আপনি অ্যাড করবেন সেই ফটোটা আপনাকে প্রথমে অ্যাড করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো কিন্তু আমার গ্যালারিতে আছে, এই কোয়ালিটির অনেকগুলো ফটো কিন্তু আমার গ্যালারিতে আছে। তো এই ফটোগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এই ফটোগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি একটা ফটো নিয়ে আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে সাপোজ আমি আমার একটা ফটো নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমি এখান থেকে ফটো নিলাম, ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এবার আপনার ফটোটা আপনি দিবেন এখানে, এই আপলোড সফট ইমেজে এখানে আপনার ফটোটা দিবেন আপনি। তো এখান থেকে আমি আমার গ্যালারি থেকে একটা ফটো দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এই ফটোটি, এখানে একটা ফটো আপনাদের একটু দেখাই, এই ফটোটি আমি ওই ফটোতে আমি ইনপুট করব। তো এখান থেকে অ্যাড করে নিব। তো সেক্ষেত্রে এখানে ফটোটা আপনাকে আপলোড করা হয়ে গেলে, আপনার ফটো আপলোড করা হয়ে গেলে আপনারা কী করবেন, এখানে সব লেখা আছে, আপনারা সফে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটুখানি লোড নেবে, 10 থেকে 30 সেকেন্ডের মতো একটুখানি লোড নেবে, বা তার কম সময় কিন্তু এখানে লোড নিতে পারে। তারপর অটোমেটিক আপনার ফটোটা এডিটিং হয়ে বেরিয়ে আসবে। এখানে একটুখানি আপনি অপেক্ষা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফটো কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, ফেসটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে রিয়েলিস্টিক লাগবে, আপনার ফেসটা এখানে একেবারে ফটোর সাথে একেবারে রিয়েলিস্টিক কিন্তু মনে হবে। তো এবার এই ফটোটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, তো ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমি ওপেন করে আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন একটা ফেসটা একেবারে রিয়েলিস্টিকের মতো লাগবে। তো এবার এটা আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল বা অন্যান্য যে সকল সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে আপনারা আপলোড করতে পারেন খুব সহজে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন আছে সেটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও।